বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে মনে হবে একটা উপন্যাস। মাঝখান থেকে যে কোনো 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠা একটু ধারাবাহিকভাবে যে কোনো জায়গা থেকে পড়ে গেলে মনে হবে এটা একটা গল্প। আবার কেউ যদি যে কোনো একটা পৃষ্ঠা পড়ে তাহলে মনে হবে একটা কবিতা। খুবই সুন্দর। বইমেলার একটা মাস আমার খুব ভালো লাগে, অনেক আগে থেকেই। খুবই প্রাণবন্ত। এই যে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, বই নিয়ে গল্প হচ্ছে, এটা আমি দারুণ উপভোগ করছি সময়টা। এবারে আমি যে বইটি নিয়ে আসছি, আমার বইয়ের নাম হচ্ছে আহত আত্মার মুক্তি চাই। তো এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি এতদিন আসলে ছন্দ নিয়ে একটু ভাবতে চিন্তা করতাম যে হচ্ছে কত ছন্দ কীভাবে মেলানো যায়। তো এই বইটাতে আমি চিন্তা করেছি যে ছন্দ না, এমন কিছু কথা আমি এখানে একত্রিত করব, এমন কিছু শব্দ আমি একত্রিত করব যে বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে মনে হবে একটা উপন্যাস। মাঝখান থেকে যে কোনো 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠা একটু ধারাবাহিকভাবে যে কোনো জায়গা থেকে পড়ে গেলে মনে হবে এটা একটা গল্প। আবার কেউ যদি যে কোনো একটা পৃষ্ঠা পড়ে তাহলে মনে হবে একটা কবিতা। তো এরকম একটা বিষয়ে চেষ্টা করেছি। এটা করে আমি যে বইটি বাজারে প্রকাশ করেছি মার্কেটে, সেটা হচ্ছে আহত আত্মার মুক্তি চাই। এই বইটিতে মূলত একজন চরিত্র, যে পিতার বড় ছেলে, তারও 2 ভাই আছে, 3 ভাই, তার বড় ছেলে আর কি। সে একটা সময় ডিপ্রেশনে পড়ে এবং এই জীবনে হাঁটতে পথে সে সবসময় তার স্রষ্টার সঙ্গে কথোপকথন করে। সে কথোপকথনের মাধ্যমে সে কখনো আত্মহত্যার দিকে চলে যায়, তখন সে আবার স্রষ্টাকে বলে, স্রষ্টা আমি কি আত্মহত্যা করব? স্রষ্টা তাকে জবাব দেয়। সে তার নিজের কিছু ব্যাপারাদি সে স্রষ্টার কাছ থেকে জানতে পারে, সেগুলো সে সংশোধনের চেষ্টা করে। এরকম করে কবিতার স্বাদে খুব ধীরে ধীরে বইটি সামনের দিকে এগিয়ে গেছে এবং শেষ করেছি খুব সুন্দর একটি জায়গায়। আমি আশা করি বইটি পাঠক পড়ে তাদের খুব ভালো লাগবে। আমি আসলে অসঙ্গতি ব্যাপারটা সেরকম না। আসলে আমার গানের ভিতর বা লেখার সময় মাঝে মাঝে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা তুলে ধরতে, এবং প্রবলেমের সাথে শুধু তাই না, প্রবলেম তো হইতেই পারে, প্রবলেমের সলিউশনটা কি সেটা নিয়ে ভাবতে এবং এই ভাবনা জানাইতে আমার ভালো লাগে। তো এই বইটিও তার ব্যতিক্রম নয়। এই বইটিতে হচ্ছে যে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে দেখলাম যে আমার যারা বন্ধুবান্ধব, যা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতেছে, এদের সবাই একটু ডিপ্রেশনে, হয়তো বা ওই চাকরিটা আসছে না এজন্য। শুধু তাই না, অনেকেই যারা বড় ভাই আমাদের সাথে গল্পগুজব করেন, যে আড্ডা হয় এবং দেখি তাদের মন ভালো নেই। আমি দেখলাম যে আসলে ডিপ্রেশনের একটা জীবাণুর মতো সবার ভিতরেই আছে, অশান্তি। একটু শান্তি দরকার। হয়তো আমার কাছে অনেক টাকা আছে, বাট আমার শান্তি নেই। তো আমি বিলিভ করি যে হচ্ছে আই এম লিভিং ইন পিস, আমি এখন শান্তিতে আছি, এটা আমি বিশ্বাস করি। তো আমি আসলে আমার এই যে নিজের যে উপলব্ধি, কি করে শান্তিতে থাকা যায় আসলে এই পৃথিবীতে, সেটাই আসলে চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটাও একটা প্রবলেমের সমাধানের মতোই। হ্যাঁ, এবারের বইমেলা নিয়ে আমি একটা গান করেছি, সেটা হচ্ছে আয় 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 বইমেলা আয়। সেটা খুব শীঘ্রই আমি এবং রানা দুজনে মিলে করে মুক্তি পাবো। আমার এই বইটি পাবে হচ্ছে মাতৃভাষা প্রকাশ 134, 35 এবং 36 নম্বর স্টলে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।